ইউরোপ বলতে আমরা গুটিকতক দেশকেই জানি, যেমন জার্মানি, ফ্রান্স কিংবা সুইজারল্যান্ড। কিন্তু ইউরোপ মহাদেশে রয়েছে অনেকগুলো দেশ। আমাদের ভারতের মধ্যে যেমন অনেকগুলো রাজ্য, ঠিক তেমনই এই মহাদেশের ভেতর অনেকগুলো দেশ। যেমন পোল্যান্ড থেকে ট্রেনে বসে মাত্র 6 ঘন্টায় জার্মানির রাজধানী বার্লিন পৌঁছে যাওয়া যায়। আজকে আমার ব্লগটি দক্ষিণ এশীয় অথবা বাঙালি খাবারের তথ্য নিয়ে। পোল্যান্ডের রাজধানী হলো ওয়ার্সো বা ভার্সাভা। বাঙালি যেখানেই যাক মন পড়ে থাকে ঠিক সেই বাড়ির রান্নায় অথবা মায়ের হাতের রান্নায়। বাড়ির বাইরে আমরা সবাই আস্তে আস্তে অপটু হাতে রান্না করতে করতে দক্ষ হয়ে উঠি একদিন। ছোটবেলায় বিভিন্ন রকম বায়নায় এটা খাবো না সেটা খাবো না করতে করতে আজকে কোথাও গিয়ে হঠাৎ করে হয়তো আমরা খুঁজতে শুরু করি করলা কিংবা কচুরলতি অথবা মোচা কিংবা এঁচড়। আর তার সাথেই চলতে থাকে ইউটিউবে নিত্য নতুন খোঁজ, কিভাবে কোন রান্নাটা করা যায়। আর সেভাবেই আমরা শিখতে শুরু করি নতুন নতুন রান্না। না, ঠিক নতুন রান্না নয়, ছোটবেলায় বাড়িতে খাওয়া রান্নাগুলোকে নিজের হাতে নতুন করে বানানো। সেই ছোটবেলায় খাওয়া প্রিয় কচুরলতি, কাঁঠালের এঁচড় অথবা মোচা আর মাছের খোঁজে আজকে চলে এসেছি ওয়ার্সোর একটা বাংলাদেশি দোকানে। আলিয়া ক্রাকোভস্কা বলে একটি জায়গায় আছে এই দোকানটি। কি করে যাবে? এখানে যাওয়ার জন্য ডেফিনেটলি ট্রাম রয়েছে বাস। না, মেট্রো এখানে নেই। শাক সবজি থেকে শুরু করে বিভিন্ন রকম মাছ, সাথে মশলা, তেল, চাল, কি নেই এখানে। মন হচ্ছে চানাচুর দিয়ে মুড়ি মাখা খেতে? চিন্তা নেই, আছে মুড়ি আর চানাচুর দুটোই। কিংবা আচারের তেল দিয়ে মুড়ি মাখতে ইচ্ছে করছে? চিন্তা নেই, বিভিন্ন রকম আচারের সংগ্রহ রয়েছে এই দোকানে। আসা যাক শাকসবজির কথায়। সজনে ডাঁটা, পাকা পেঁপে, লাল শাক, লাউ, কুমড়ো, মানকচু, ওলকচু, করলা, কাঁচা কাঁঠাল, কি নেই এখানে। আর মাছ, বাজারের টাটকা সামনে কেটে দেওয়া মাছ হয়তো পাওয়া যাবে না ঠিকই, কিন্তু ফ্রোজেন মাছের বিপুল সংগ্রহ এখানে। রুই, কাতলা থেকে শুরু করে এখানে পাওয়া যায় আর বোয়াল, চিতল, পুঁটি, পাবদা, ট্যাংরা, সরপুঁটি, কই, শিং, মাগুরের মতো আরও অনেক মাছ। সবচেয়ে ভালো হয় দোকানে ফোন করে খোঁজ নিয়ে তারপর যাওয়া। ও, যার কথা তো বলাই হলো না, ইলিশ মাছ। হ্যাঁ, ইলিশ মাছও পাওয়া যায়, আর পাওয়া যায় ইলিশ মাছের ডিম আলাদা করে। এখন মাছের ডিমের টক ঝাল বানাবে নাকি সর্ষে ইলিশ অথবা বেগুন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কার ঝোল, সেটা ভাবতে ভাবতে এই দোকানে ঘুরে আসতেই পারো। বিভিন্ন রকম চায়ের সম্ভারও রয়েছে, আদা চা বা এলাইচি চা বা অনেক রকমের চায়ের এখানে সংগ্রহ। যারা অনেক ছোটবেলায় পড়াশোনার জন্য বাইরে বেরিয়েছিলাম তাদের বোধহয় হাতেখড়ি হয়েছিল ম্যাগি বানানো দিয়ে। এখানে বিভিন্ন রকম নুডলসের সংগ্রহ আছে। এত রকমের নুডলস আমি আগে বোধহয় কখনো দেখিনি। তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম মশলা দিয়ে তৈরি এখানে এক এক ধরনের ম্যাগি বা নুডলস রাখা রয়েছে। ও, ফুচকা মানে পানিপুরি, সেই সবও রয়েছে নারকেলের জল, বিভিন্ন রকমের বিস্কিট, চ্যবনপ্রাশ, কি নেই। গুড় দেখলাম, জানো, বিভিন্ন রকমের গুড় অবধি রাখা রয়েছে এখানে। আখি গুড় থেকে শুরু করে খেজুরের গুড়, নিমকি, কত যে কি রয়েছে এখানে, দেখেই মনটা ভীষণ ভালো হয়ে গেল। আছে পুজোর সামগ্রী, কিছুই বাদ নেই।
বিভিন্ন রকমের ধূপকাঠি, দেখো এখানে কি সুন্দর করে সাজানো রয়েছে। 5 PLN, PLN হচ্ছে পোল্যান্ডের কারেন্সি। বিভিন্ন রকমের ছোটোখাটো ওষুধও রয়েছে, আর রয়েছে নারকেল তেল। শীতকালে এই নারকেল তেলগুলো কি সুন্দর জমে যেত, আর সেটাকে আবার ছাদে রোদে রেখে দিয়ে তেলগুলোকে গলানো হতো। কি করেছো তোমরা এরকম ছোটবেলায়? শুধু নারকেল তেলই নয়, রয়েছে আমলা তেল, তার সাথে বিভিন্ন রকমের সাবান। নবরত্না দেখেই আমার একটা কথা মনে হলো, ঠান্ডা ঠান্ডা কুল কুল, এটাই ছিল না? ঠিক মনে পড়ছে না। সেই কাপড় কাচার রিন সাবান থেকে পিয়ার্স থেকে মুভ, সে কত কি, কিছুই বাদ নেই। ছোটবেলার অনেক কথা মনে পড়ছে। ডেটল সাবানও রয়েছে, মাইসো স্যান্ডেল সোপ। কি নেই এখানে? বিভিন্ন রকম তেল, যেমন পুজোর তেল, রান্নার তেল, কাচ্চিঘানি সর্ষের তেল বা এমনি সর্ষের তেল থেকে শুরু করে অলিভ অয়েল, সব কিছুই এই দোকানে পাওয়া যায়। যারা দোকান অবধি যেতে পারছো না কোনো কারণে, তারা ঘরে বসে অনলাইনেও অর্ডার করতে পারো। আজকের ব্লগ এই অবধি, সমস্ত তথ্য ডেসক্রিপশনে। ভালো থেকো।